মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের শীর্ষ পদগুলো খালি। দীর্ঘ সময় ধরে এসব পদ খালি থাকলেও এখন পর্যন্ত এসব পদে নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে গতি ফিরছে না শিক্ষা খাতে। শিক্ষা গবেষকরা বলছেন, এসব পদে দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের নিয়োগ দিতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৫ মাস পার হয়েছে, কিন্তু শিক্ষা প্রশাসনে এখনো গতি আসেনি। স্কুল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কাজের দেখভাল করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, অথচ ৫ আগস্টের পর থেকে গুরুত্বপূর্ণ এই দপ্তরের মহাপরিচালক পদে কাউকে পূর্ণ দায়িত্ব এখনো দেয়া হয়নি। সেই সঙ্গে এখানকার আরও ২টি পরিচালক পদও ফাঁকা। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অথচ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদ গত ১৮ ডিসেম্বর থেকে ফাঁকা। এই বোর্ডের চেয়ারম্যান সকল বোর্ডের সমন্বয়ক হিসেবে কাজ করে। সেই সঙ্গে আরও কয়েকটি বোর্ডের গুরুত্বপূর্ণ পদও ফাঁকা। জাতীয় শিক্ষা প্রশাসন একাডেমির মহাপরিচালক পদ ডিসেম্বর থেকে ফাঁকা। এরকম শিক্ষার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলো ফাঁকা রয়েছে। চেয়ারম্যান, মহাপরিচালক, এই জায়গাগুলো খালি থাকলে কিন্তু প্রশাসনে কাজ করে না, মন্ত্রণালয় তো আসলে কাজ করে না, কাজ করে অধিদপ্তর পরিদপ্তর যারা আসে এগুলো সেই জায়গাতে। তো সেই জায়গায় যদি গুরুত্বপূর্ণ এবং ডাইনামিক লোক যদি না বসানো হয়, তাহলে এই প্রশাসন স্থবিরই থাকবে। শিক্ষা দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠ অধ্যাপকরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, তদবিরের চাপে এসব পদে নিয়োগ দেয়া যাচ্ছে না। এর মধ্যে যোগ্যদের খুঁজে বের করা হচ্ছে। তিনি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা মতাদর্শের দিক থেকে, এবং তার শিক্ষাগত যোগ্যতা ভালো হতে হবে। তিনি কোনো দুর্নীতিতে আগে থেকে জড়ানো ছিলেন না, এটা দেখতে হবে। এসব পদে নিয়োগের জন্য শতাধিক সিভি জমা পড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে হলে একদিকে যেমন সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে, সেই সঙ্গে দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর এর জন্য যোগ্যদের দ্রুততম সময়ের মধ্যে পদায়ন দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।